বাংলাদেশ একটা বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন এখন। আপনাদের সবার জানা আছে হয়তো, তবু আমি আবার বলবো, পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতি। সব জিনিস জাল। বোঝো কাণ্ড। এই পৃথিবীর সবচেয়ে বড় জালিয়াত দেশটার নাম কি? মানে জালিয়াতিতে যদি বিশ্ব চ্যাম্পিয়ন হতো তাহলে পৃথিবীর কোন দেশ জিতত? জালিয়াতিতে যদি বিশ্ব চ্যাম্পিয়ন হতো আর কোন রাজ্যের সরকার জিততো, এটা বললে আপনারা অনেকেই এই রাজ্যের তোলামূলের কথা বলে দেবেন। কিন্তু এখন দেশের কথা হচ্ছে, জালিয়াতি বিশ্ব চ্যাম্পিয়ন, কারা চ্যাম্পিয়ন হবে? যদি এই প্রশ্নটা একটু ঘুরিয়ে করি যে বেইমানিতে বিশ্ব চ্যাম্পিয়ন, কোন দেশ চ্যাম্পিয়ন হবে? তাহলে একেবারে আপনারা চোখ বুজে বলতে পারতেন বাংলাদেশ। যে দেশটা ভারতের হাত ধরে স্বাধীন হলো 1971-এ, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হলো, তারা এখন ভারতবর্ষকে সবচেয়ে বড় শত্রু বলে মনে করে। আপনারা জানেন ভারতের সেনাবাহিনী 1971-এ বাংলাদেশে গিয়ে পূর্ব পাকিস্তান থেকে আলাদা করে বাংলাদেশকে স্বাধীন করেছিল। কিন্তু আপাতত এই মূর্খ বেঈমানগুলো সেই কথাটা স্বীকার করে না। এখন এই মুহূর্তে তাদের সবচেয়ে বড় শত্রু দেশ হচ্ছে ভারতবর্ষ, এবং সবচেয়ে বেশি অত্যাচার তাদের দেশে যারা করেছে সেই পাকিস্তান হচ্ছে তাদের সবচেয়ে বড় বন্ধুর দেশ। তাই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেঈমান দেশ যে বাংলাদেশ, এ কথা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু জালিয়াতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হলে কোন দেশ জিতবে? সেখানেও বাংলাদেশই জিতবে। আমি বলছি না, আমি বললে তো বাংলাদেশিরা বিশ্বাস করবে না। বা এই রাজ্যে যারা এখনো সেকুলার পন্থী হয়ে আছেন, বাংলাদেশ থেকে নিজেদের নারীর মান সম্মান ইজ্জত বাঁচিয়ে এক কাপড়ে এই রাজ্যে পালিয়ে এসে সেকুলার হয়ে গেছেন, যারা কোনোদিন বলেন না যে বাংলাদেশ থেকে নিজেদের ঘর বাড়ি জমি জায়গা পুকুর ছেড়ে এই রাজ্যে কেন পালিয়ে আসতে হলো, শুধুমাত্র ধর্মীয় কারণে, হিন্দু ধর্মের বলে, তারাও বিশ্বাস করবে না যে জালিয়াতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ। কিন্তু এটা বিশ্বাস না করার কোনো জায়গা নেই, কারণ জালিয়াতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ এটা বলছেন এই মুহূর্তে বকলমে বাংলাদেশের প্রধানমন্ত্রী, মানে কেয়ারটেকার সরকারের, আভ্যন্তরীণ সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস প্রকাশ্যে জনসভায় বলছেন জালিয়াতির বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে বাংলাদেশ। চমকে গেছিলাম, কেউ নিজের দেশকে এত বড় সার্টিফিকেট দিতে পারে? বিশ্বাস হয়নি প্রথমে, দ্বিতীয়বার শুনলাম, তৃতীয়বার শুনলাম, ভাবলাম এআই দিয়ে বানানো হয়েছে। অনেক জায়গা চেক করলাম, দেখলাম না, একেবারে সঠিক ঘটনা। কি বললেন মোহাম্মদ ইউনূস নিজের দেশ নিয়ে? দেখুন আপনারা। বাংলাদেশ একটা বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন এখন। আপনাদের সবার জানা আছে হয়তো, তবু আমি আবার বলবো, পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতি। সব জিনিস জাল। বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না, ভিসা জাল, পাসপোর্ট জাল। আপনারা নিশ্চয় পত্রিকায় দেখেছেন আমেরিকান ভিসা জাল। এটা একটা জালিয়াতের কারখানা বানাইছে। আমরা, আমাদের বুদ্ধি আছে, নাহলে জালিয়াতি করতে পারতাম না, কিন্তু খারাপ কাজে লাগাচ্ছে। যে জালিয়াতি করতে জানে তার কাছে অনেক ক্রিয়েটিভিটি। আমি মধ্যপ্রাচ্যের একটা রাষ্ট্রের মন্ত্রীর সঙ্গে আলাপ করছিলাম। তারা বহুদিন ধরে আমাদেরকে প্রবেশাধিকার দিচ্ছে না। বাংলাদেশি কোনো মানুষ, শ্রমিক বলে কথা, কোনো মানুষকে প্রবেশাধিকার দেবে না। আপনাকে পুরো জিনিসটা আমি বোঝাবো। আমি তো বোঝাবো, বলতে আমি নিজে গেছি এই যখন তারা আসে দেখার জন্য যে বাংলাদেশিরা রিজেক্টেড হয়ে যাচ্ছে কেন, তো নানাজনের কাগজপত্র দেখালো, শিক্ষার সার্টিফিকেট ভুল, জালিয়াত। বলতে একজন মহিলা, সে আসছে এখানে ডাক্তার হয়ে, তার ভিসা হলো ডাক্তারের ভিসা। আমি দেখে বুঝলাম ডাক্তার হবার তার কোনো ক্ষমতা নাই, তার চেহারায় বলে না ডাক্তারের কিছু আছে। আমি জিজ্ঞেস করলাম আপনি কোন মেডিকেল থেকে পাস করেছেন? তখন কাগজপত্র গাইটার জন্য বের করে দিল মেডিকেল সার্টিফিকেট। তো স্টাফে বলে স্যার এটা জাল, এটা ভুয়া। বাকি সমস্ত সার্টিফিকেট তার জাল। সে বললো যে আমার অ্যাসেসমেন্টে সবদ কাজ যেটা শেষ পর্যন্ত করবে, আমি ঢুকতে পারমিশন দিলে সে গৃহকর্মী হবে, কিন্তু নিয়ে এসছে ডাক্তারের সার্টিফিকেট। কি হবে আমাদের? এই প্রযুক্তির কথা বলছি যে এই প্রযুক্তি সে জালিয়াতির কাজে লাগাবে। যদি না আমরা আগের থেকে আমাদের নিজেদের সংশোধন করি, এই গোড়াগুলো কেটে দিই,
হাজারে হাজারে মানুষ, নানা ভুয়া, সবকিছু ভুয়া, পারমিশন ভুয়া, ব্যাংক সার্টিফিকেট ভুয়া, এবং আমরা ইস্যু করছি সেগুলো, এবং জেনুইনলি ইস্যু করছি, যেখান থেকে যাওয়ার কথা সেখান থেকে ইস্যু করছি পয়সা। কাজেই আমাদেরকে প্রযুক্তিতে আসতে হলে ন্যায্য জিনিস নিয়ে আসতে হবে। জালিয়াতির কারখানা, এই দেশ জালিয়াতির কারখানা হবে না, হবে না, হবে না। সব নাকি জালিয়াতি, ডাক্তারের সার্টিফিকেট জালিয়াতি, বিভিন্ন রকমের সার্টিফিকেট জালিয়াতি, সবকিছু এখন বাংলাদেশের জালিয়াতি করে চলছে। মোহাম্মদ ইউনূস বলছেন বুদ্ধি আছে, কিন্তু সেই বুদ্ধিটা চুরি চুরিতে কাজ হয়, দেশের হয়ে কেউ কাজ হয় না। ভাবুন একবার, যে নিজের দেশকে এই রকমের অপমান করতে পারে, তার আদৌ দেশের একেবারে ওই তথাকথিত বকলমে আভ্যন্তরীণ সরকারের প্রধান হয়ে, প্রধানমন্ত্রী হয়ে বসে থাকার কোনো যোগ্যতা আছে? আপনারা বলুন তো। আর মোহাম্মদ ইউনূস আজকে বলছেন সবচেয়ে বেশি জালিয়াতি হয়েছে বাংলাদেশে। সেটা তো আমরা জানি কিভাবে জালিয়াতি করে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ মহারাজকে বাংলাদেশের জেলে আটকে রাখা হয়েছে, আমরা জানি না? চিন্ময় কৃষ্ণ মহারাজ বছর ভোর বাংলাদেশের কারাগারে বন্দী, বিনা বিচারে, বিনা কারণে, শুধুমাত্র সরকারের জালিয়াতির কারণে। কি অভিযোগ ছিল তার বিরুদ্ধে? জাতীয় পতাকা অবমাননার অভিযোগ। যে বাংলাদেশের জাতীয় পতাকা মাটিতে পেতে বাংলাদেশিরা ঈদের নামাজ পড়ে, দুপুরের খাওয়া সারে, ঈদের সিমুই খায়, সেই বাংলাদেশের জাতীয় পতাকাকে নাকি অপমান করা হয়েছে। কিভাবে? চিন্ময় কৃষ্ণ মহারাজের একটা জনসভায় নাকি বাংলাদেশের জাতীয় পতাকার উপরে নাকি গেরুয়া ফ্ল্যাগ ছিল। পরবর্তীকালে দেখা গেছে বাংলাদেশের জাতীয় পতাকা একটা স্ট্যান্ডে আছে, গেরুয়া পতাকা অনেক দূরে স্ট্যান্ডে আছে, তাও সেগুলো মানুষ এনেছে, এখানে চিন্ময় কৃষ্ণ মহারাজের কোনো ভূমিকা নেই। কিন্তু ওই যে আমরা সেই ছোটবেলায় পড়েছিলাম না ওই বাঘের গল্প, তুই জল ঘোলা করিসনি, তোর বাপ জল ঘোলা করেছে, উপর থেকে দাঁড়িয়ে বলছে, সেরকম হচ্ছে চিন্ময় কৃষ্ণ মহারাজের অবস্থা। তুই হিন্দুকে জাগানোর চেষ্টা করেছিস, মিথ্যা মামলায় জেলে পাঠাবো, জালিয়াতি করব। সেই মোহাম্মদ ইউনূস আজকে স্বীকার করছেন জালিয়াতির বিশ্ব চ্যাম্পিয়ন দেশ বাংলাদেশ। আমি আজ অব্দি কোনো দেশের কোনো নেতাকে এইরকম পরিষ্কার ভাবে স্বীকার করতে শুনিনি যে আমার দেশটা হচ্ছে চোর, বাটপার, জালিয়াতির দেশ। এই প্রথম শুনতে পেলাম। এক নম্বরের মৌলবাদী হচ্ছেন এই মোহাম্মদ ইউনূস। তিনি চাননি যে বাংলাদেশ আলাদা হোক, স্বাধীন হোক। তার মতন লিডাররা বাংলাদেশকে পূর্ব পাকিস্তান হিসাবেই দেখতে চায়। চূড়ান্ত মৌলবাদী, চূড়ান্ত জামাতি, জামাতিদের সাহায্য করে এখন হিন্দুদের বংশ নির্বংশ করে দিচ্ছে, হিন্দুদের শূন্য করে দিচ্ছে মোহাম্মদ ইউনূস। আর সে এখন প্রকাশ্যে বলছে একেবারে সত্যি কথাটা, জালিয়াতির বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে বাংলাদেশ। আমি কখনো সরকারের কোনো প্রধানকে বলতে শুনিনি যে আমার দেশটা জালিয়াতির বিশ্ব চ্যাম্পিয়ন। কি বলবেন আপনারা? কখনো শুনেছেন এখন এরকম যে সরকারের প্রধান বলছে যে জালিয়াতিতে আমাদের দেশ বিশ্ব চ্যাম্পিয়ন? কি বলবেন আপনারা? সত্য কথাটা মনে হয় এই প্রথম বললেন মৌলবাদী ইউনূস। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার প্রতিবেশী দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেব না।